এক বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর ইনকাম করে যত টাকা ইনকাম করে বাবা অ্যাকাউন্ট করে রেখেছে বিবির, একটা অ্যাকাউন্ট খুলেছে বিবির নামে, টাকা অ্যাকাউন্টে বিবির অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় রে বাবা। 1 বছর 2 বছর 3 বছর ইনকাম হয়ে গেল, কিছুদিন পরে এমন একটা অসুখ ধরা পড়েছে, সে দেশের ডাক্তারও বলছে শোনো তোমার এমন একটা অসুখ হয়েছে তোমাকে দেশের কোনো ডাক্তারও ভালো করতে পারবে না, কেউ পারবে না। কি রোগ? ছুঁয়াছে। আমাদের দেশে আগে কি বলতো? ছুঁয়াছে বলতো নাকি? হ্যাঁ, এ মুসলমান কিছুদিন আগে হয়েছিল না করোনা ভাইরাস, কারো যদি করোনা হয়েছে ওর 10 হাত দূর দিয়ে গেছে, কাছে ভিড়ে নেই। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এ মুসলমান ডাক্তার বলে ভাই তুমি ইমিডিয়েটলি তাড়াতাড়ি করে তুমি বাড়ি যাও, বাড়ি চলে তুমি ডাক্তার গিয়ে দেখো তোমার এমন অসুখ হয়েছে ভালো করার মতন আমাদের কেনে কেউ ডাক্তার নাই, আর তুমি বাঁচবা কিনা কোনো গ্যারান্টি নাই। যাও। মুসলমান দরদি ছেলে কিন্তু চলে আসবে বাবা, চলে আসবে। এর মধ্যে বলছে আমি যখন বাড়ি যাব আমি আমার শাশুড়ি মা আমার শ্বশুর আমার বিবিকে চিঠি লিখি। কি লিখি? চিঠি। চিঠি লিখে দিয়ে বলছে বাবা ওগো শাশুড়ি মা প্রাণের বিবি শোনো আমার এমন একটা অসুখ হয়েছে ডাক্তার বলেছে বাঁচবে না, আমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরছি। চিঠিতে লিখে দিয়েছে। চিঠি গেল পড়ার পরে শ্বশুর শাশুড়ি শিক্ষিত বাণী জ্ঞানী গুণী মানুষ সম্মানী ব্যক্তি বাবুরি আমার চিঠির উত্তর দিয়ে বলছে বেটা ও বাবা জামাই তুমি যখন বাড়ি ফিরবে আমার জন্য দামি দামি কিছু জিনিস কিনে আনবে। শাশুড়ি বলে বাবা তুমি যখন ফিরবে আমার জন্য দামি জিনিস কিনবে। বিবিও তার নিজের মতন করে চিঠিতে লিখে পাঠিয়ে দিয়েছে বাবা। চিঠিখানা চলে পৌঁছে গেল, সেই চিঠিখানা পর পর তিনি পড়ছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। রে আল্লাহ, যাদের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিলাম, যাদের জন্য যত ইনকাম করেছিলাম সব দিয়ে দিলাম, আজকে তারা আমাকে বাড়ি আসতে না বলে আজকে তারা আমার কাছে জিনিস চায়, আমার কি হয়েছে না হয়েছে খবর না নিয়ে আজকে তারা আমার কাছে জিনিস চাই। ছেলের হঠাৎ মনে হয়ে গেল মা বাপের সঙ্গে আজকে দীর্ঘ 5-6 বছর কোনো কথা নাই বার্তা নাই, জানি না তারা বেঁচে আছে কি না বেঁচে আছে, তারা মরে গেছে নাকি খোঁজ নাই খবর নাই। চিঠিখানা লিখে দিয়ে বলছে আমার আব্বাজান প্রাণের মা ওগো জননী আমি তো বড় অসুস্থ হয়ে গেছি, আমি বাঁচবো কিনা গ্যারান্টি নাই। এদেশের ডাক্তার বলেছে আপনি আর বাঁচবেন না, আপনি তাড়াতাড়ি করে বাড়ি চলে যান। মা বাপ তো মূর্খ মানুষ, পড়া জানে না, লিখে পড়াও কিছুই জানে না। দেশের মাতাব্বর মোড়ল মেম্বারের কাছে গিয়েছে বাবা, দেশের শিক্ষিত সমাজে গিয়ে বলছে গো আমার বেটা চিঠিতে কি জানি লিখে পাঠিয়েছে আমরা তো জানি না, একটু দয়া করে আমাদের সামনে পড়ে শুনিয়ে দাও। যে মায়ের সঙ্গে বাপের সঙ্গে মিল নাই, 5 বছর কোনো ইনকাম পাতি কিছুই দেয় নাই, খোঁজ নাই না। ওই চিঠিখানা যখন তাদের সামনে পড়ে সঙ্গে সঙ্গে জমিনের মাটিতে মা বাপ পড়ে গেল বাবা, আল্লাহর কাছে সেজদায় পড়ে গিয়ে বলছে পরওয়ারদিগার আমরা তো মূর্খ
গো আমরা তো কিছুই জানি না গো মাওলা, আমার মা আমার সন্তানের যে অসুখ হয়েছে আমি কানে শুনতে পেয়ে আমি অবস্থা আমার খারাপ। পরওয়ারদিগার তুমি আমার জীবনটা তুমি নিয়ে নাও, আর নেওয়ার পরে আমার জীবনটা দিয়ে আমার হায়াত দিয়ে আমার সন্তানকে আমার কাছে তুমি ফিরিয়ে দাও। এরকম করে দোয়াই পড়ে গেল। ও মুসলমান দরদি, এরকম করে যখন পড়ে গেল বাবা, আপনার সঙ্গে সঙ্গে সবাই মিলে তাদেরকে উঠিয়ে নিলেন। চিঠির মাধ্যমে মা তার বাপ উত্তর দিয়ে বলছে, বেটা রে, ওরে আমার কলিজার সন্তান, ওরে বেটা, আমি যে তোর মা, আমি যে তোর বাপ। চিঠিতে লিখলাম, আল্লাহ তোকে ভালো করে দেখ, তোর অশুভ হবে না, তুই মরবি না। ও বেটা, তুই যখন বাড়ি আসবি, বাড়ি আসার সময় প্লেনে জাহাজে যখন উঠবি, ফকির মিসকিনকে কিছু সদকা করে দিবি। আরে বেটা, যতক্ষণ পর্যন্ত তুই বাড়িতে না আসবি আমি রোজা রেখে দিলাম, আমি রোজা রেখে দিলাম রে বেটা। আর যত গরু ছাগল যা কিছু আছে আমি বেটা তোর নামে আমি সদকা করে দিলাম। নবী বলেছেন, সাদাকাতুরা দুবালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। সদকা করে দিলাম। ও বেটা, তুই কবে আসবি? চিঠিখানা উত্তর দিয়ে লিখে পাঠিয়ে দিল। সেই বেটার কাছে চিঠি পৌঁছে গেল। বেটা বলছে, আরে আজকে চিঠি আমি পড়বো না, চিঠি আমি সেই দিন পড়বো যেদিন বাড়ি যাব। আমার শ্বশুর শাশুড়ির মতন যদি আমার মা বাপ জিনিস চায়, তাহলে এ জীবন আমি আর নিয়ে ফিরবো না, আর ফিরবো না। আমার শ্বশুর শাশুড়ি যেমন জিনিস চেয়েছে, আমার মা বাপও যদি আমার কাছে জিনিস চাই, তাহলে আমি আর এ জীবন দুনিয়াতে রাখবো না, আর এ জীবনকেও বাড়িতে নিয়ে যাব না। মুসলমান দরদি গো, শুনে নিন, ছেলে কিন্তু চিঠি পড়ে নাই। যেদিন বাড়ি আসবে, যেদিন বাড়িতে আপনার প্লেনে চাপবে বাবা, তার কিছুক্ষণ আগে চিঠিখানা বের করে দেখছে, ওরে আমার কলিজার সন্তান, আমাদের হায়াত গুলো তোকে সম্পূর্ণ দিয়ে দিলাম রে বেটা। আমাদের মরণ হয়ে যায় যাক, কিন্তু আমাদের হায়াতের বদলাই জানে তুই বেঁচে যা। মুসলমান দরদি আর বলে, বেটা, যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি না আসবি আমি রোজা রেখে দিলাম, সমস্ত মাল সম্পদ সদকা করে দিলাম। এরকম করে চিঠিতে লিখে দিয়েছে। আর সন্তানের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। বলে, মাবুদ গো, আজকে যাদের জন্য জীবনটা বরবাদ করে দিলাম, আজকে যাদের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যা ছিল সমস্ত যাদের জন্য বিলি বন্টন করে দিলাম গো মাওলা, আজকে তারাই আমার কাছে জিনিস চাই, আমার খবর নেই না। আর যাদের কোনো খবর নেই, সে আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মা। আজকে সেই মায়ের জন্য আমি কারোর জন্য কিছু নিয়ে আর নালি, আমি আমার জনম দুঃখিনী মায়ের জন্য কিছু নিয়ে যাই। ও মুসলমান দরদি, এয়ারপোর্টে নেমে গেল। মা বাপ তারা তো মূর্খ মানুষ, বুঝে না। অনেক দূরে দাঁড়িয়ে শ্বশুর শাশুড়ি কিন্তু ভাবছি বিবি গিয়ে সঙ্গে দাঁড়িয়ে বাবা বলল, বেটা ও জামাই বলো কি এনেছো? বলে, আমার শরীরটা বড় অসুস্থ, আনতে পারিনি। বলে, আমি জানি তুমি তো ছোট লোকের বেটা, তোমার ক্ষমতা নাই আমার জানা। ও মুসলমান গো, বিচ্ছেদ হয়ে গেল, শ্বশুর শাশুড়ি আলাদা হয়ে গেল, বিবি আলাদা হয়ে গেল, কাছেও কেউ ঘেসে না। কেন? ছয়াচা রোগ শুনেছে, কিন্তু জনম দুঃখিনী দরদিনী মা আপনার কলিজার সন্তানের কাছে গিয়ে জড়িয়ে ধরে, বাপ মা জড়িয়ে ধরে বলছে, বেটা রে, আল্লাহ তোকে আমার হায়াতের দিয়ে আল্লাহ জানে তোকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। এই হলো মায়ের ভালোবাসা। আজ আমি বলবো দরদি মুসলমান গো, মা
এমন একটা দরদের জিনিস, মা বড় মহব্বতের জিনিস। মা বড় মুখ ভরা না মন ভরা না মোরে বাবা, মা বড় কঠিন। পৃথিবীর জমিনে কেউ যদি আপনার দরদি হয়, কেউ যদি আপনার আদরের হয়, কেউ যদি আপনার মহব্বতের হয়, সেটা হলো মা। সেটাকে জোরে বলুন, সেটাকে, সেটা হলো মা। আজকে আমি আপনাদেরকে বলি, পৃথিবীর জমিনে মায়ের মতন দরদের জিনিস আর পৃথিবীতে কিছু নাই, কিছু নাই। এমনও মা আছে সন্তানের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত, আছে না নাই জোরে বলুন, আছে কি নাই জোরে বলুন। একটা ভাগ ভালোবাসা পেয়ে যদি, এক ভাগ ভালোবাসা পেয়ে যদি মা তার সন্তানের জন্য জান দিয়ে দিতে পারে, যে আল্লাহ আপনাকে আমাকে যিনি তৈরি করেছেন, যিনি আপনার আমার প্রতিপালক, যিনি আপনার আমার রব, যিনি আপনার আমার স্রষ্টা, যিনি আপনাকে আমাকে ভালোবেসে 99 গুণ ভালোবাসেন, সে আল্লাহকে আমরা চিনি? কথা বলেন, সে আল্লাহকে আমরা চিনি? সে আল্লাহকে চিনি নেবা, আর না চিনার কারণে আজকে আমাদের এতই দুর্দিন, এত কষ্ট শোনা। ও মুসলমান গো, আল্লাহকে চিনতে হলে কি করতে হবে? আল্লাহর হুকুম কি? জোরে বলুন নাকি? নামাজ। আল্লাহর হুকুম বলো কি? জোরে বলুন, কথা বলুন, কথা বলুন কি? নামাজ। আজকে আমরা নামাজ পড়ি, আজকে নামাজ না পড়ার কারণে আজকে আমাদের দেশের মসজিদ গুলানের উপর আক্রমণ হয়েছে না, হয়েছে না? গতকালকের একটা ঘটনা দেখলাম, কর্ণাটকে বুলডোজার দিয়ে জোর জুলুম ভাবে মসজিদ ভেঙে দিচ্ছে, সে মসজিদে নামাজ হয়। গতকালকের ঘটনা। আজকে এ জাতি আল্লাহ চিনে না, রসুল চিনে না। কালকে যে আপনার বাথানের মসজিদ ভাঙবে না, গ্যারেন্টি কার আছে? কোন গ্যারেন্টি আছে? তাও তো কদিন আগে বাবজি আপনারা সকলেই জানেন, ওই যে কি বলে, জমি দখল, ওয়াকফ সম্পত্তি দখল করার জন্য উঠে পড়ে লেগেছিল কিনা? কত বলেন? ওয়াকফ সম্পত্তি যত আছে মুসলমানদের, ওয়াকফের সম্পত্তি কত আপনারা জানেন? কত? আল্লাহু আকবার। গোটা ভারতবর্ষ 4 ভাগের মধ্যে 3 ভাগে মুসলমানদের সম্পদ। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। গোটা ভারতবর্ষের 4 ভাগের মধ্যে 3 ভাগে মুসলমানদের। সব আপনি শুরু করেন সংসদ থেকে নিয়ে, মসনদ থেকে নিয়ে, লালকেল্লা থেকে নিয়ে, দিল্লি যত দেখবেন, কলকাতা থেকে নিয়ে, সব মুসলমানদের। হ্যাঁ, যত প্রতিষ্ঠান দেখছেন মুসলমানদের। আজকে ওডিটি তারা দাঁত ভুকাতে চাইছে, কেন? যেন কোনো প্রকারে যদি দাঁত ভুকিয়ে দিতে পারে তো আমরা মুরলি করব। কিন্তু মুসলমান অত সহজ নয়। মুসলমানের কাছ থেকে কেড়ে নিয়ে মুরলি করবা তুমি? হ্যাঁ, ভাতে রান্না করিয়ে খাও, হাড়িতে রান্না করে দিবার খুলিয়ে খেয়ে মোড়ল হবা? ও হবে না। কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, কষ্ট করে তৈরি করে খাও। হ্যাঁ, মুসলমানরা তৈরি করেছে, তুমি ওটাতে দাঁত ঢুকাবা? আল্লাহু আকবার। গোটা ভারতবর্ষ থেকে মুসলমানরা এই ফোনের মাধ্যমে বাবজি, ভোটের মাধ্যমে, ফোনের, আল্লাহু আকবার, চেয়েছিল 3 কোটি। আল্লাহ আকবার, কোটি 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 দিয়ে দিয়েছে বাবা। তারা সর্বনাশ, এত লিয়া দেবে না, এত অবস্থা খারাপ। কিন্তু বাপ যদি একবার দখল করে নিত, এই বাথানের মসজিদে আজান দেওয়ার জন্য অনুমতি নিতে হতো। আজান দিতে গেলে অনুমতি চাই, নামাজ পড়তে গেলে অনুমতি চাই। গোরস্থানে মাটি কাউকে দেবেন, বাপের লাশকে রেখে আগে বহরমপুর যে অনুমতি নিয়ে আসতে হবে। ঈদগাহে নামাজ পড়তে যাবেন, অনুমতি নিতে হবে। এটা কারা বাধা দিল? কে বাধা দিল?
কোন দল দিল? কোন রাজনৈতিক নেতা দিল? কোন রাজনৈতিক নেতারা দেয়নি, কোন দল দেয়নি। দল দিয়েছে উলামারা, সেটা হলো জমিয়তে উলামায়ে হিন্দ, উলামাদের সংগঠন। এই জমিয়তে উলামায়ে হিন্দ এখনো পর্যন্ত ভারতবর্ষের জমিনে যত রকমের, যত ইংরেজ থেকে নিয়ে যত মন্ত্রী মহল রয়েছে, এখনো তারা একবার করে ভেবে দেখে যে না, এই জমিয়তকে ঘুচা দেওয়া যাবে না। ওগো মুসলমান, আল্লাহু আকবার। আপনারা জানেন এই তো আমাদের পার্শ্ববর্তী দেশ পশ্চিম বাংলার পাশেই আসাম একটা রাজ্য আছে, আপনারা জানেন। সিএএ এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে অনেক মুসলমানদেরকে ভরে দেওয়ার জন্য কাগজ পাতিলি একবারে উল্টে পাল্টা শুরু করে দিল। বাবা, এ দেখেন এই জমিয়তের কেসে লড়ার পরে এই দেখেন কিছুদিন হলো, এই অক্টোবর মাসে 1971 সাল যারা জন্ম নিয়েছে প্রত্যেকটা মানুষকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, কাউকে তার পরিচয় দিতে সরকারকে হবে না। ওই 1971 সালে আজকে এই জমিয়ত উলামা হিন্দ করেছে। আজ আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো, বাপ, এটা নয় আসুন আমরা এক আল্লাহওয়ালা হয়ে যাই, মসজিদমুখী হয়ে যায়, দ্বীনমুখী হয়ে যায়, আল্লাহর ঘরের দিকে একটু হেফাজতের দিকে নজর দিয়ে এগিয়ে যায়। আসুন মসজিদে আমাদের আজান হয় হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আর আমরা বলি আমরা পারলুম না, তোরাই চালা, আমরা পারলুম না, আমাদের ঘুমটাই হলো উত্তম নামাজের থেকে। হ্যাঁ, আজকে মুসলমান লজ্জা হওয়া দরকার। ফজরের আজান হয়ে যায়, আপনার গরু ছাগল ভেড়া মুরগি উর্দুম বা মাছ জঙ্গলের পশু সকলে বলছে আমরা ঘুমাবো না, আর মুসলমান বলছে বেলা 8টা নাইলে ঘুমা উঠলে উঠবো না। আজকে মুসলমান মসজিদে নামাজ পড়ে না, আজ আল্লাহর ডাকে সাড়া দিতে জানে না। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, আমরা যেই হই, যেমন হই, যাই হই না কেন, আজ থেকে নিয়াত করে নিব আল্লাহর ঘর মসজিদের জন্য হেফাজত করব এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। একটু হাতটা উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুলল না, ওরা মনে করছে যে হাত তুললি হয়তো নামাজ ফরজ হয়ে যাবে। এ বাবা, হাত তুললেই নামাজ ফরজ হবে আর হাত না তুললে ফরজ হবে না? কি বুঝছেন আপনারা বলুন? হবে না? হ্যাঁ হবে। আপনার বা অনেকে বা মনে মনে করছে দেখো হাত তুলতে বলতে মৌলবি চাহাবে নাকি রে, এরকম নিয়ত যদি থাকে তো নিয়তে গোলমাল আছে না নাই? এ নিয়ত নয় বাবা। আল্লাহু আকবার। আজকে দিনের বেলা আমি প্রোগ্রামে ছিলাম বেথুয়া, ওই নদিয়া বেথুয়াতে মাদ্রাসার প্রোগ্রাম। হ্যাঁ, দিনের বেলাতে ডাঙ্গাপাড়া বেথুয়া থেকে ডান দিকে আপনার চলে যেতে হবে পাটুলি ঘাটের দিকে। তো মোহতারাম, মানুষ, প্রচুর মানুষ। ডান কাকে বলে বলা মাত্র একবার হুড় 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 করে ভাবছি। আল্লাহু আকবার। আজকে বলুন তো, যদি মুসলমানরা মনে করে দিব না, প্রতিষ্ঠানগুলো তৈরি হবে? কথা বলে তৈরি হবে? তৈরি হবে না। আজকে মুসলমান তাই এটা হলো উন্নতি করবে মসজিদের জালসা। আমি আমার কানে এলো এই যে মসজিদটা আছে, এই সামনের দিকটা পুরোটাই নাকি বাবজি খাসের জমিতে পড়ে আছে। আর খাসের জমিতে মসজিদ থাকলে নামাজ হবে? কথা কন না কেন? নামাজ হবে? নামাজ হবে না। তাই এই মসজিদটাকে হটিয়ে একটু লড়িয়ে চড়িয়ে নিজের জায়গায় করতে হবে বাবা। আজকে বলুন তো, সারা ভারতবর্ষের মাটিতে যেখানে সেখানে অমুক ভাইয়েরা যেখানে ইচ্ছে সেখানে মূর্তি পূজা শুরু করে দিচ্ছে, মন্দির তৈরি করছে যেখানে সেখানে। আচ্ছা, একটা মুসলমান বুকে হাত দিয়ে বলতে পারবেন যে গোটা ভারতবর্ষের জমিতে, ভারতবর্ষের মাটিতে কোন মসজিদটা আপনার সরকারি জমিতে পড়ে আছে? আছে? আমরা করেছি, করে রেখেছি কেন? আমরা মুসলমানরা আমরা জানি সরকারি জমিতে নামাজ হবে না, কোন খাসের জমিতে নামাজ হবে না। না জানতে যদি কেউ করে ফেলে, আপনার পরক্ষণে জানতে পারলে সেটাকে ভেঙে আবার সরিয়ে লাই। লাই না? লাই না? যারা বলুন লাই কি লাই না? আমার সীতানগর গ্রাম আপনারা সকলেই চিনেন। আমার সীতানগর গ্রাম, আমাদের রাস্তার ধারে মসজিদটা খাসের উপরে ছিল, আমরা জানতে পারলাম, সরিয়ে দিয়েছে বাপ।
কেন মুসলমানদেরকে সরাতে বলতে হবে না? মুসলমানরা নিজের জায়গা ছাড়া মসজিদ বানায় না। আজকে ওরা অনেকেই বলছে অমুক জায়গায় মসজিদ, তমুক জায়গায় মসজিদ, তোদের বাপের জায়গায় মসজিদ আমরা করিনি, আমরা আমাদের নিজের জায়গায় করেছি না করি না, জোরে বলুন। তাই আজকে আমি বলবো দরদি, লম্বা চৌড়া বয়ান নাই রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আমি একটা হাদিস পড়েছি, নবী বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেলেন, মসজিদ বানিয়ে দেবে যারা, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজ এটা হলো মসজিদের উন্নতি করবে জালসা। আজ আমি বলবো মুসলমান গো, এই কাজ জমিতে মুসলমান নামাজ পড়বে হবে না, হতে পারে না। তাই এই মসজিদটাকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, আমি লাখ 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 করে কালিশ করেন বাবজি। আজকে আমি আপনাদের কাছে লাখ লাখ করে বলবো না। আমি জানি ধনাইপুর বাথানের মানুষের দিল বড়, অন্তর বড়, মন বড়। তাই আল্লাহর ঘর মসজিদটাকে তৈরি করার জন্য আমি সর্বপ্রথম 50,000 টাকা দেখতে চাই একজন। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা বহু টাকা বহুদিকে চলে যায়। অল্প অল্প করে দিয়ে 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 সর্বপ্রথম 50,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব, জোরে বলুন ইনশাআল্লাহ। একজন আমি জানি 50,000 টাকা দেওয়ার লোক এই জায়গায় আছে না নাই, জোরে বলুন, আগে কথা বলুন, আছে না নাই? আছে। আমি জানি বাথানের মানুষ আল্লাহওয়ালারা, ও দিনওয়ালা মুসলমানেরা, আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম 50,000 টাকা দিয়ে আজকের দানটা চালু করে দেব, এমন কোন মুসলমান একজন হবে না। একজন, আমি মাত্র একজন লোকের কাছেই নিব, মাত্র 50,000 টাকা। আমি জানি 50,000 টাকা দেওয়ার লোক এই মজলিসে ইনশাআল্লাহ আছে, আছে। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায়, আত্মীয়র কাছে দোকানে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আজ আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথমে 50,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেবে। আমি একটু খাস করে দিল থেকে দোয়া করব সোনা। একজন মসজিদ প্রেমিক, দিনের প্রেমিক, এই ধনাইপুর বাথান, ধনাইপুর না বাথান, ধনাইপুর বাথান, ধনাইপুর বাথান, সবাইকে মিলে বলবো একটা আল্লাহর বান্দা সর্বপ্রথম 50,000 টাকা দেখতে চাই। আমি একটাই 50,000 নিব, তারপর আর নিব না বাপ। তাই একজন যদি অল্প অল্প করে দিয়ে 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 সারা বছরে দিয়ে শোধ করে দেবে ইনশাআল্লাহ, মসজিদের কাজ চলবে। সারা বছরে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি আমি দেখতে চাই, দরদি ইনশাআল্লাহ। ঠিক আছে, হবে না? জোরে বলুন, আছে না নাই? আছে। কিন্তু মনে মনে ভাবছে দিচ্ছি, দিব দিব না, দিব না। হ্যাঁ হ্যাঁ, বেশি তো হবেই আমি জানি, কিন্তু 50 আমি লিব। আল্লাহর বান্দা, আল্লাহ দিবে। আগো এই এলাকার মানুষ এমন কোন লোক নাই যে আমাকে চেনে না, কি বলছেন আপনারা? হ্যাঁ, জোরে বলুন। তো আমি আপনাদেরকে বলবো, আমি 50 তো কমই চেয়েছি বাপ, কিন্তু 50 কমই চেয়েছি, কিন্তু তার থেকে বেশি দেওয়ার ক্ষমতা তার আছে। কিন্তু বাবজি আমি চেয়েছি মাত্র 50। আজকের জালসায় সর্বপ্রথম চালু করে দেওয়ার জন্য তিনাকেই বলবো 50,000 টাকা দিয়ে একটু চালু করে দেবেন ইনশাআল্লাহ। আজকের যত দান হবে সেই সর্বপ্রথম তার আমল নামাতেই ইনশাআল্লাহ পড়বে বাপ। এর বদলে আল্লাহ হাজার হাজার টাকা তাকে দিয়ে দেবে না, দেবে না? এ মুসলমান, ও মুসলমান দরদি, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, কোনোদিন ফুরিয়ে যাবে না রে বাপ।
ও আল্লাহওয়ালা দিনওয়ালা দরদি মুসলমান, আমি আপনাদের কাছে মসজিদের জন্য মাত্র 50 বলেছি বাবা। বহু জায়গায় লক্ষ 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 টাকা করে আমি বলি, আজ মাত্র একজন দরুদিকে বলেছে বাপরে মাত্র 50,000 টাকা দিয়ে এই মসজিদটাকে একটু সামনে সরিয়ে নেওয়ার জন্য একটু সর্বপ্রথম হাত উঁচু করে দেব। নাই? ডানে বাই পিছনে সামনে উপরে নাই? হাগো আছে না নাই? আচ্ছা কেউ উঠলো গো, এই 2 টাকা ধরে হতো, এই 2 টাকা ধরে যাওয়ার 2 টাকা দিয়ে 50,000 টাকা লিখব। একজন উঠে তো খবর খারাপ আছে, উঠলি কিন্তু গাচ্চা, চুপ করে বসে থাকো। হ্যাঁ জি হাগো, আল্লাহর একটা বান্দাও ইনশাল্লাহ হবে না? হিম্মত করে বলনেওয়ালা নাই? এমন কোন দিলদার নাই? এমন কোন দিলওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নাই? এমন কোন মুসলমান দরদি বাথানের মাটিতে? আমি জানি বাথানের মাটিতে 50 কেন, 1 লক্ষ টাকা দেবে এ লোক এখানে বসে আছে। আছে না নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, তবে ইনশাল্লাহ কিন্তু আমি 1 লাখ চাইনি, 50,000 টাকা লিখবে। আমি নাম করব না, কিন্তু নাম করার আগে যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। নাম করলে 1 লাখ, আর নাম না করলে 50,000 কফি। নাকি বলছেন আপনারা? ও মুসলমান আল্লাহওয়ালা, ও ভাই মুসলমান, এটিকে রাখো ঈমান, ইসলামের বাতে যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। ইসলামের বাতি যদি আজকে মনে মনে করি মুসলমান ডুবিয়ে দেব, ও মুসলমান গো, দুনিয়ার জমিনে টিকতে পারবা না। আজকে কত টাকা কত দিকে ব্যয় করে দিয়েছো রে বান্দা, আজ 1 বছরের মধ্যে দেবা অল্প 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 করে দিয়ে 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 সর্বপ্রথম 50,000 টাকা দেনেওয়ালা নাই? নাই না? ভারী হয়ে গেছে নাকি? এরা মনে মনে করছে যে হুজুর অত টাকা দেওয়ার লোক বাথানে আছে নাকি, তাই আপনি 50,000 টাকা চাইলেন? হ্যাঁ আছে, আছে আলহামদুলিল্লাহ। 1 বছরে দিবে, আমি মাত্র 50,000 টাকা তার কাছে চাই। হবে না? কি বলেন আপনারা? হবে কি হবে না? আগে আল্লাহর ঘরের জন্য দিতে এত ভয় কিসের, দ্বিধা কিসের? আপনি 1 বারে নয় 2 বারে দেবেন, 2 বারে নাই 3 বারে দেবেন, 3 বারে নাই 5 বারে দেবেন, নাকি না 10 বারে দেবেন। অল্প অল্প করে দিয়ে 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 সর্বপ্রথম মসজিদ আপনার টাকা দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। তাই আল্লাহর বান্দা, আল্লাহ দিয়ে দেনেওয়ালা, আজকে ঘটনা শুনেলে